নমস্কার দর্শক বন্ধু সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোজ্ঞান শুভঙ্করে আপনাকে স্বাগত জানিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চলেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই জানতে পেরেছেন আজকের আলোচনার বিষয় রাহুকে নিয়ে। দেখুন, জ্যোতিষশাস্ত্রে কলিযুগকে রাহুর দ্বারা নিয়ন্ত্রিত যুগ বলা হয়েছে, যেটা শুনতে খুব রোমাঞ্চকর মনে হলেও কতটা ফলপ্রসূ সেই নিয়ে আজকের আলোচনা। বর্তমানে অনেক জ্যোতিষ আচার্যরা এই রাহুকে প্রসন্ন করে কিভাবে খুব তাড়াতাড়ি ধনী, সম্পদশালী, ক্ষমতা, প্রভাব এবং প্রতিপত্তিশালী হয়ে ওঠে যায় সেই নিয়ে নানান আলোচনা করছেন। অনেকেই এই আলোচনাগুলো শুনে রাহুকে প্রসন্ন করার জন্য নানান পদ্ধতিও করে চলেছেন, যাতে শর্টকাটে কীভাবে দ্রুত উন্নতি লাভ করা যায়। কিন্তু আজকের আলোচনায় আমরা এই রাহুর ভালো এবং মন্দ দুটো দিক নিয়েই একটা ছোট্ট কিন্তু অতি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করব আজকের প্রোগ্রামটি আপনাদের ভালো লাগবে। শিক্ষিত জ্ঞানপিপাসু দর্শক বন্ধু, আমার অনুরোধ থাকবে আলোচনাটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আজকের আলোচনাটির গুরুত্বতা ও আমার প্রচেষ্টা সফলতা লাভ করবে। আর যদি আজকের আলোচনাটি আপনার ভালো লাগে তবে একটি লাইক এবং জ্যোতিষশাস্ত্রের যারা আগ্রহী তাদের সঙ্গে শেয়ার করতে মোটেও ভুলবেন না। দেখুন, রাহু হলো একটা ভিশনারি প্ল্যানেট, অর্থাৎ দূরদৃষ্টি সম্পন্ন গ্রহ, যে জাতককে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে। যেমন বৃহস্পতি জীবনের বিভিন্ন শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান বা ঘটনাগুলোর কারক। বৃহস্পতি বিশুদ্ধ জ্ঞান, দয়া, ক্ষমাভাব, সদাচার, সদ্ভাবের সঙ্গে সঙ্গে নিজস্ব লক্ষ্যকে নীতিসঙ্গতভাবে সত্যতা ও ট্রান্সপারেন্সির সঙ্গে পূর্ণ করতে সাহায্য করে। অন্যদিকে রাহুও নিজের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করলেও তার মধ্যে বৃহস্পতির মতো বিশুদ্ধ জ্ঞান, পরিপক্কতা, ক্ষমা, দয়াভাব, নীতিসঙ্গত ভাব, সত্যতা এবং স্বচ্ছতা থাকে না। রাহুর টেন্ডেন্সি হলো শর্টকাটে চালাকির মাধ্যমে কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছানো যায়। সেই লক্ষ্যে দ্রুত পৌঁছানোর জন্য সে যে সিদ্ধান্ত অথবা যে পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত নয় সেই সব সিদ্ধান্ত বা পদক্ষেপগুলো গ্রহণ করতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। তার নিজস্ব লক্ষ্যে পৌঁছাতে নানান ছলচাতুরি, অনৈতিকতা, ম্যানিপুলেটিভ নেচারের সাহায্য নেয়। তার মধ্যে বিশুদ্ধ জ্ঞান, পরিপক্কতা, ক্ষমা, দয়াভাব, আত্মসম্মান, লজ্জা, ঘৃণা, ভয়, সত্যতা এবং স্বচ্ছতা বলে কিছুই থাকে না। সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো পথ অবলম্বন করে এবং যে কোনো বিষয় উৎসর্গ বা ত্যাগ করতে সর্বদা প্রস্তুত থাকে। এই সময় সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের নেশায় এতটাই পরিপূর্ণ হয়ে থাকে যে নিজের অর্থ, পরিবার পরিজন, স্বামী, স্ত্রী, সন্তান, নিজস্ব গৃহ, নিজস্ব কর্ম, আধ্যাত্মিক চেতনা, মূল্যবোধ, গুরুজনদের পরামর্শ, এমনকি নিজের সেলফ রেসপেক্টটুকু বিসর্জন করতে পিছপা হয় না। দেখুন, রাহুর বৈশিষ্ট্য হলো এন্ডলেস ডিজায়ার, অথবা কোনো কিছু বিষয় যেটা ভালো হোক বা মন্দ সেটাকে মাল্টিপ্লাই করা, কয়েক গুণ বৃদ্ধি করা। তাই যখন কোনো জাতক বা জাতিকা রাহু দ্বারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় তখন খুব শীঘ্রই তার সেই বিষয়ের প্রতি মোহভঙ্গ ঘটে। তখন রাহু তাকে পুনরায় আবার একটা নতুন লক্ষ্য বা ফ্যান্টাসির দিকে ঠেলে দেয় এবং এই সিকুয়েলটার একের পর এক পুনরাবৃত্তি তার জীবনে চলতেই থাকে এবং প্রতিবারই যে কোনো পথ অনুসরণ করে কিছু না কিছু ত্যাগ, উৎসর্গ অথবা কোনো কিছু নিয়মকে, কোনো কিছু বিষয়কে বাজি রেখে সেই জাতক বা জাতিকা নিজ লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে। এবার আমার প্রশ্ন হলো, বর্তমানে রাহু দ্বারা নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু মানুষের কথায় প্রলোভনে পড়ে রাহু দ্বারা অর্জিত বিষয় লাভ করতে তো আপনি আগ্রহী, কিন্তু এই সফলতা বা লক্ষ্য
পূরণের জন্য যে ম্যাডনেস বা যেই বলি উৎসর্গ প্রয়োজন তার জন্যও কি আপনি প্রস্তুত? যদি তৈরি থাকেন তবে নিঃসন্দেহে এগোতে পারেন। আমার শুভকামনা রইল। কিন্তু রাহু দ্বারা নিয়ন্ত্রিত এই সব লক্ষ্য পূরণের বিষয়ের মধ্যে কর্মের তো একটা হিসাব আছে, অন্ততপক্ষে সেটা মানেন তো? যেটা মেনটেন করার দায়িত্বভার কিন্তু শনির। তাই রাহুর দশাকালে অথবা রাহুর প্রভাব চলাকালীন সময়ে সেই জাতক বা জাতিকা তার নিজস্ব লক্ষ্যে পৌঁছাতে যে নৈতিকতা, সত্যতা, লজ্জা, ভয়, মর্যাদা, চেতনা, সম্মানকে তুচ্ছ মনে করে ত্যাগ করেছিল এবং অনৈতিকতা, মিথ্যা, ছলনা, ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করেছিল, সেই সব কর্মফলের যথোপযুক্ত ফল শনি প্রদান করে থাকে। বিশেষত সেই সময় যদি শনির মহাদশা, অন্তর্দশা, ঢাইয়া বা সাড়ে সাতি চলে, সেই জাতক বা জাতিকার নিজস্ব কৃতকর্মের জন্য যখন শনি তার সূক্ষ্ম চুলচেরা বিচার পদ্ধতি আরম্ভ করে এবং পানিশমেন্ট দিতে আরম্ভ করে, তখন সেই জাতক বা জাতিকা দিক বিদিক শূন্য হয়ে পড়ে, নিজেকে দুর্বল, পরাজিত এবং একা অনুভব করতে থাকে এবং যখন নিজের সাপোর্টের বা সাহায্যের জন্য পিছনে ঘুরে তাকায় তখন তার পিছনে সাহায্যের জন্য কাউকে পায় না। যেমন নিম গাছের চারা রোপণ করে আমের প্রত্যাশা করা নিছক বোকামি ছাড়া কিছুই নয়। ঠিক সেই রকমই রাহুর প্রভাব থাকাকালীন সময়ে সেই জাতক বা জাতিকা তার বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, গুরুজনেদের অপমান, তিরস্কার করেছে। নিজের গৃহ, কর্ম, মর্যাদা, জ্ঞান, ক্ষমা, দয়া, নৈতিকতা, সত্যতা ও স্বচ্ছতাকে তুচ্ছ মনে করে ত্যাগ করেছে। তাই কর্মফল স্বরূপ তাকে এই ফল ভোগ করতেই হয়। সেই জন্যই রাহু দ্বারা প্রাপ্ত কোনো কিছু বিষয়কে আমি রোলার কোস্টার রাইড বলে থাকি। অর্থাৎ এক লাফে আপনাকে বুর্জ খালিফার টপ ফ্লোরে তুলে দিয়ে নিচে সজোরে ধাক্কা। এবার আপনার মনে হতে পারে, রাহু যখন এতটাই অশুভ ফল দিতে পারে তবে আমি রাহুকে কেন গ্রহণ করব? তবে সেই ক্ষেত্রে বলে রাখি, জ্যোতিষশাস্ত্রে প্রধান আমাদের 9টি গ্রহ রয়েছে। তার মধ্যে কোনো গ্রহই একেবারে শুভ বা অশুভ নয়। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার নিজস্ব জন্মছকে অবস্থিত গ্রহের শুভাশুভত্বের উপর এবং এই যে 9টা গ্রহ, এই 9টা গ্রহের এনার্জিকে আপনি কিভাবে এবং কী রূপে ব্যবহার করছেন তার উপর। এই ক্ষেত্রে রাহুকে আমরা সম্পূর্ণরূপে বাদ দিতে পারি না, কারণ রাহু হলো আপনার কর্মের প্রি প্ল্যানিং, আপনার জীবনের পরিকল্পনা, আপনার জীবনযুদ্ধের স্ট্র্যাটেজি বা রণকৌশল। ভয়, উদ্বেগ, জড়তাকে কাটিয়ে উঠে অসাধ্যকে সাধন করার পথই হলো রাহু। দেখুন, রাহু হলো এমন একটি এনার্জি যেটাকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারলে, তার এনার্জিকে সঠিক পথে যদি আপনি চ্যানেলাইজ করতে পারেন, তাহলে অন্যদের কাছে যেই সব বিষয়গুলো অসাধ্য, যেসব কাজগুলো অসাধ্য, সেই সব কাজগুলোকে অতি সহজেই আপনি সম্পন্ন করতে পারেন এবং ভালো ফল লাভ করতে পারেন। কিন্তু সর্বদা মনে রাখবেন, রাহুর এনার্জিকে আপনাকে কিন্তু সঠিক পথে সঠিক ব্যবহার করতে হবে। রাহুর প্রলোভনে পা দিয়ে একাধিক বিষয় জলাঞ্জলি দিয়ে নিজেকে একাধিক বিপদ, সংকট ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন করানো কতটা যুক্তিযুক্ত সেটা নিজেই বিচার করুন। আজকের সংক্ষিপ্ত আলোচনাটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।